আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব এলমে নাহউইর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটা হলো আল জুমলাতু অথবা আল কালামু। জুমলাতু অর্থ যে, কালাম অর্থ সে, মানে একই অর্থ। এক কথা বললে আমরা বলতে পারি বাক্য, যেটাকে ইংলিশে বলে সেন্টেন্স। তো আজকে আমরা আলোচনা করব আরবি বাক্য জুমলা সম্পর্কে, কিভাবে আমরা আরবিতে বাক্য তৈরি করতে পারি, আর আরবি বাক্য তৈরি করার কি ধরনের প্রক্রিয়া রয়েছে আজকে আমরা সেগুলো দেখবো ইনশাআল্লাহ তাআলা। তা আমরা এমনি সাধারণত জানি একটি বাক্য হতে হলে কতগুলো শব্দ প্রয়োজন হয়, কিন্তু সব শব্দগুলো অর্থবোধক শব্দ হতে হবে। আর ওই অর্থবোধক শব্দগুলো একত্রিত হয়ে যখন একটি অর্থবোধক ভাব প্রকাশ করবে, বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করবে, বক্তা থেকে শুনে শ্রোতা মনের মধ্যে কোনো প্রশ্ন জাগবে না, মানে অপূর্ণতা থেকে যাবে না। শ্রোতা চুপ থাকাটা বাধ্য থাকবে, মানে বাধ্যতা হবে আর কি। এখানে এক কথা আমরা বলতে গেলে দুই বা ততোধিক শব্দ মিলে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন আমরা তাকে বাক্য বলি। ঠিক আরবিতেও তদ্রূপ তেমনই। তো আমি এখানে বাক্য তৈরি করার যে 5টি প্রক্রিয়া আমি সাধারণত আপনাদের সেগুলো আলোচনা করতেছি। যেমন দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে একটা বাক্য তৈরি হতে পারে। দুইটির একটি মোসনাদ, যদি দুইটি হয় এর মধ্যে একটি হলো মোস্তাদিলাই, মানে উদ্দেশ্য হতে হবে, মানে যাকে উদ্দেশ্য করে বাক্যটি হচ্ছে, আর অপরটি হবে মোসনাদ, মানে বিধয়, বাকি অংশটা যেটা মানে জিনিসটা ঠিক ইংলিশে আমরা যে সাবজেক্ট প্রিডিকেট পড়ছি, সাবজেক্ট উদ্দেশ্য প্রিডিকেট বাকি অংশ পুরো বিধয়, যেটা ঠিক তদ্রূপ এরকম। আর 4 নম্বরে দুইটি এসিম দ্বারাও কি হতে পারে, বাক্য তৈরি হতে পারে। দুইটি এসিম, এটাকে আমরা জুমলা ইসমিয়া বলবো। আর দুইটির মধ্যে যদি একটি ফেল অপরটি এসিম হয়, মানে একটি ফেল একটা এসিম দ্বারা বাক্য হয়, তখন এটা জুমলা ফাইলিয়া হবে। আচ্ছা, শুধু এতটুকু জেনে রাখলে হবে। আমরা মূল বক্তব্য অথবা মূল জিনিস আমরা আস্তে আস্তে অনুধাবন করব। আমি বাক্যটা আপনাদের সামনে একটু ভিন্নভাবে আলোচনা করতে চাচ্ছি। সামনে আমি আরও বিস্তারিত আপনার জন্য রেখেছি, কিন্তু প্রথমত আমি আপনাদের সাথে একটু ভিন্ন রূপে আলোচনা করতে চাচ্ছি। যেমন খেয়াল করেন, আমি এখানে কতগুলো বাংলা লিখলাম যেগুলো বাংলা এক একটা বাক্য। যেমন মসজিদ আল্লাহর ঘর, কথাটা কিন্তু সত্য, এটার কি রয়েছে, যোগ্যতা রয়েছে। তারপরে দেখেন এটার কি রয়েছে, যোগ্যতা, আসক্তি রয়েছে, মানে এটার সাজানো আছে, এটার মধ্যে কোনো আকাঙ্ক্ষা নেই। তখন এটা আমরা বলতে পারি। সাধারণত একটা বাক্যের গঠনগত দিক থেকে এটার পূর্ণতা পাওয়ার জন্য কয়টি দিক থাকে, 3টি দিক। এই 3টি দিকে বাক্যের মধ্যে বিদ্যমান রয়েছে। তো সেজন্য আমরা বলতে পারি এটা একটা বাক্য। তো দেখেন মসজিদ আল্লাহর ঘর, এটা আমি আরবিতে কিভাবে লিখবো, একটা জিনিস খেয়াল করেন, কি বলছি, মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর। এখানে আমি মূলত কাকে ইঙ্গিত করতেছি, মানে কোন জিনিসটাকে ইঙ্গিত করতেছি, কাকে উদ্দেশ্য করে বলতেছি, অবশ্যই আমি মসজিদকে উদ্দেশ্য করে বলতেছি। ততটা আমি মসজিদকে আগে নিয়ে আসবো। যেহেতু মসজিদকে আমি নির্দিষ্ট করে বলতেছি, জন্য আমি আলিফ নাম দেব। আল মাসজিদু, আল মাস জি, আল মাস জিদু, আল মাস জিদু। হ্যাঁ, আল মাস জিদু, যেমন এটা আল মাস জিদুটা জিম হবে, আল মাস জিদু, আল মাস জিদু। হ্যাঁ, আল মাস জিদু কার ঘর, আল্লাহর ঘর, আল মাস জিদু। এখন আমি দেখেন আল্লাহর ঘর, এখানে একটা কিন্তু র এসেছে, তাই না? আমরা তো জানি র আসলে এটা কিসের, মোজাফ মোজাবিলের সম্পর্ক। তখন আমরা আগে ঘরকে আগে লিখতে হবে, আর আল্লাহ শব্দটাকে পরে লিখতে হবে। তাহলে মসজিদুন আল্লাহর ঘর, তাহলে কি হবে, আল মাসজিদু বাইতুল্লাহ। আল মাসজিদু কি হবে, বাইত মানে কি, ঘর, আর আল্লাহ মানে আল্লাহর। এক কথা বাইতুল্লাহ আল্লাহর ঘর। দেখেন এখানে আলিফ নাম আছে, এখানে কি না আলিফ নাম নেই, বাইতুল্লাহ হি, এখানে মুজাফিলে কি হয়, সবসময় জের বিশিষ্ট হয়। আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। তো দেখেন আমি জায়েদকে ঘরে দেখেছি, আমি জায়েদকে ঘরে দেখেছি। তাহলে প্রথমে কি দেখার কাজটা, প্রথমে আগে আমরা কি আনো, ফেল নিয়ে আসবো। যেহেতু এটা দেখতেছি, দেখেছি, ফেলের কাজ আছে, তাহলে এটা জুমলে ফেলই হবে। আমি দেখেছি, তাহলে কি হবে, রআইতু, রআইতু, র আর তো দেখা, আর রআইতু হয়তো মোত্তাকাল্লিম থেকে মাঝে দেখেছে। রআইতু আমি দেখেছে, কাকে, জায়েদকে। তাহলে রআইতু জাইদান, জাইদান, হ্যাঁ, কেন জাইদান, এটা মাফুল হিসাবে জাইদান। রআইতু জাইদান ফিদ্দারি, কিসের মধ্যে, ঘরের মধ্যে। আমাদের মধ্যে ইন, এটা প্রিপোজিশন, ঠিক আরবিতে এরকম কিছু হরফ রয়েছে যেগুলো
বাক্যের অলংকার হিসেবে কাজ করে। রাআইতু জাইদান ফি দারি, কিসের মধ্যে? ঘরের মধ্যে, ফি দারি। হ্যাঁ, তাহলে আমি জায়েদকে ঘরে দেখেছি, রাআইতু জাইদান ফি দারি। আচ্ছা, মাদ্রাসার অধ্যক্ষ বড় জ্ঞানী। আচ্ছা, এইবার আমাদের এখানে দেখেন মাদ্রাসার একটা আছে মাদ্রাসা, শব্দটা মাদ্রাসা, কিন্তু আমি কি বলছি এখানে মাদ্রাসার অধ্যক্ষ, এখানে র আছে, তাহলে মোজাব মোজাবের সম্পর্ক। এবার দেখেন বড় জ্ঞানী, বড় তার সিফত, জ্ঞানী মৌসুফ, এখানে মৌসুফ সিফতের কাজ। তাহলে আমরা একটা শব্দের মধ্যে দেখেন মোজাব মোজাফিলা এবং মৌসুফ সিফত পেয়েছি। তাহলে একটা বাক্য কি ধরনের হতে পারে? মোজাব মোজাফিলা মৌসুফ সিফত একাধিক শব্দ মিলেও কিন্তু বাক্য হতে পারে। তো আমি প্রথমে আগে এটা আনবো, মাদ্রাসার অধ্যক্ষ, তাহলে অধ্যক্ষ আরবি কি? মুদিরু। আচ্ছা, মাদ্রাসা, তাহলে দেখেন এটা যেহেতু মোজাব মোজাফিলে অধ্যক্ষ আগে নিয়ে আসলাম, এখন মোজাফিলে কি হবে? আলিফ লাম হবে না? মুদিরুল মাদ্রাসা, মাদ্রাসা। তাহলে মুদিরুল মাদ্রাসা, মাদ্রাসার অধ্যক্ষ কি? বড় জ্ঞানী, বড় জ্ঞানী। তখন আমরা এটাকে আরবি করবো কিভাবে? বড় জ্ঞানী। মুদিরুল মাদ্রাসা আলিমুন কাবীরুন। মুদিরুল মাদ্রাসা, এটা কেন মুদির মাদ্রাসা তো দিলাম, হ্যাঁ মুদিরুল মাদ্রাসাতি, মুদিরুল মাদ্রাসাতি, যেহেতু তা হবে কি মোজাফিলে জের বিশিষ্ট, মুদিরুল মাদ্রাসাতি। এবার দেখেন বড় জ্ঞানী, বড় জ্ঞানী, এখানে একজনের কথা বলতেছে। দেখো আলিমুন কাবীরুন, কাবীরুন। একটা জিনিস খেয়াল করেন, আলিমুন কাবীরুন, এটা কাবীরুন। আচ্ছা, দেখেন মাউসুফ সিফতের যে 10টি দিক সেগুলো আছে কিনা আমি দেখি। আলিমুন এক বচন, কাবীরুন এক বচন, সিফত মৌসুফ ঠিক আছে। আচ্ছা, আলিমুন এখানে মারফুন রফা বিশিষ্ট, এখানে কি রফা মারফু, মানে মারফু আর রফার মধ্যে পার্থক্য এটা জানেন আপনারা? সাধারণত যদি কোনো চিহ্ন হয় এটাকে আমরা বলবো রফা, কিন্তু রফাটা যদি কোনো বর্ণের উপর দেওয়া হয়, মানে আল্লাযী রুফিয়া, আল্লাযী রুফিয়া, যাকে কি দেওয়া হয়েছে? ফেস দেওয়া হয়েছে, রফা দেওয়া হয়েছে, তখন ওইটাকে আর রফা বলি, সেটাকে মারফু বলি সাধারণত সিঙ্গেল ভাবে রফা। আর যখন কোনো বর্ণের উপর দেওয়া হবে তখন আমরা বলবো মারফুন। আচ্ছা, সমস্যা নেই, ছোটখাটো এগুলো আমরা নিয়ে একদিন আলোচনা করবো। তো মুদিরুল মাদ্রাসা আলিমুন কাবিরুন, এই মারফু, এই রফা হয়েছে বা মারফুন হয়েছে। আচ্ছা, এটা এক বচন, এটাও এক বচন। আচ্ছা, এটা না আলিমুন জ্ঞানী, কাবিরুন বড়, বড় জ্ঞানী, এটা এটা নাকেরা, এটা নাকেরা, এটা মোজাক্কার, এটা মোজাক্কার। তাহলে আমরা 10টি দিকটা পেয়েছি, তাহলে এটা মৌসুফ সিফত। মুদিরুল মাদ্রাসা আলিমুন কাবিরুন, মাদ্রাসার অধ্যক্ষ বড় জ্ঞানী। তাহলে দেখেন আমি খলেদকে হাসতে দেখেছি। আচ্ছা, আমি দেখেছি, এটা আমরা বললাম রাআইতু, আমি দেখেছি, কাকে দেখেছি? খলেদকে, তাহলে খলেদান। দেখে ফেল ফাইল, এটা মাফুল, খলেদান। কারণ এখানে তু এটা জমিরে মারফুয়ে মুত্তাসিল, মানে যে জমিটি মিলিয়ে আসে। আর এই জমিটি এখানে মারফু, মানে আমরা সাধারণত জমির কয় প্রকার পড়ছি? 3 প্রকার পড়ছি না? মারফু, মাজরুর, তার হচ্ছে কি মানসুব। এটা মারফু কেন? মারফুর মধ্যে এসেছে কারণ এটা ফাইল, আন্নাল ফাইলুন মারফুন, এটা রফা বিশিষ্ট হালতুর রফিতে আছে, এটা ফাইল, এই জন্য। তো রাআইতু খালেদান, খালেদ, রাআইতু আমি দেখেছি, খালেদান খালেদকে দেখেছি, কি দেখছি? হাসতে, তাহলে দাহিক বা আদিহকু এবার বলতে পারি, হাসতে। তাহলে হাসতে আমরা বলতে পারি হাসতে, তাহলে ইয়াদ হেকো, ইয়াদ হেকো। রাআইতু খালেদান ইয়াদ হেকো, আমি খালেদকে হাসতে দেখেছি। তুমি বাজারে যাও, তাহলে দেখেন তুমি যাও, যাও, এটা কি আমর শিখে না? তাহলে কি হবে? আমরা ইযহাব, যাওয়া, তো কি বলে ইযহাব, তুমি যাও বাজারের দিকে, জিনিসটা বাজারের দিকে বোঝানো, তাহলে দিকের আরবে কি? ইলা, ইযহাব ইলা সুকি, ইলা সুকি, তুমি বাজারের দিকে যাও, শেষ। এই তো দেখেন বাক্যটা কিভাবে হয়েছে, আমরা হরফ দিয়ে, তারপর মুজাফিলাই দিয়ে, আমরের সিগে দিয়ে, প্রথমে এসিম এনে, প্রথমত এসিম দিয়ে, তারপর ফেল দিয়ে, কতরূপ আমরা বাক্য তৈরি করেছি। আশা করি এখান থেকে বুঝে নিয়েছেন বাক্য কিভাবে তৈরি হয়। আরও বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ আমরা এখন দেখাবো আপনাদেরকে, সেটা হলো, আচ্ছা, বাক্যটা তৈরি যখন হবে 2টি এসিম দ্বারা, ভালো করে খেয়াল করবেন জিনিসটা, তখন 2টি এসিম দ্বারা যদি হয় তখন বাক্যের মধ্যে একটি হবে মুসনাদ ইলাই, মানে যাকে উদ্দেশ্য করে বলতেছে, আর হবে মুসনাদ, মানে মুস্তাদ ইলাই সম্পর্কে যা বলা হয় সেটাই মুসনাদ,
মানে এই মুস্তাদিলাই সম্পর্কে যা হলো হবে সেটা মুস্তাদ। তাহলে আল্লাহু ওয়াহিদুন, আল্লাহ এক, তাহলে এটা মুস্তাদিলাই, মানে আল্লাহকে উদ্দেশ্য করে বলতেছে, এটা মুসনাদিলাই। আর মুস্তাদ হলো কোনটা, যেটা মুস্তাদিলাইকে সঙ্গত রেখে কোনো কিছু বলা হয়, যেমন ওয়াহিদুন এক, এককে আল্লাহ, আল্লাহ। তাহলে এখানে মুস্তাদি ওয়াহিদুন হচ্ছে মুসনাদ, আল্লাহ হচ্ছে মুসনাদ ইলাই। আর যদি একটি ফেল আর একটি এসিম দ্বারা হয়, তখন যাকে ইঙ্গিত করে বলবে সেটা মোস্তাদিলাই। যেমন এখানে দ্বিতীয়টা জাইদুন হচ্ছে মোস্তাদিলাই, কমা হয়েছে ফেল, মানে মোসনাদ তার পরবর্তীতে। তো জাইদুন মোস্তাদিলাই, কমা হয়েছে কি মোসনাদ, মানে এটা ফেল। আশা করি বলছেন। কমা জাইদুন, জায়েদ দাঁড়ালো, কে দাঁড়ালো, জায়েদ দাঁড়ালো, উদ্দেশ্য কে, দাঁড়ানোর উদ্দেশ্য মূল কাকে বলতেছি আমি, দাঁড়ানো ব্যক্তিটা কে, জায়েদ। তো সে কি অবস্থায় আছে, দাঁড়ানো অবস্থায়, এটা হচ্ছে মোসনাদ মানে ফেল। আশা করি বলছেন। এবার দেখেন, খেয়াল করেন, আমি এখানে লিখলাম দুই প্রকার, মানে হলো জুমলা প্রধানত কয় প্রকার, দুই প্রকার, একটা জুমলা খবরিয়া আর একটা জুমলা ইনশিয়া। জুমলা খবরিয়া কি, যদি একটু আমরা কঠিন করে বলতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারবো, সেটা হলো মোস্তাদ ইলাই সম্পর্কে এমন বক্তব্য যদি প্রদান করা হয় যে বক্তব্যকে সত্য বা মিথ্যা বলা যায়, তাকে কি বলে, জুমলা খবরিয়া বলে। আর সহজভাবে যদি বলি, এমন বাক্যকে জুমলা খবরিয়া বলে যে বাক্যকে সত্য কিংবা মিথ্যা বলা যায়, সত্য বলা যায়, মিথ্যা বলা যায়। মনে করেন কি, আমি রোজা রেখেছি, হতে পারে আমি রেখেছি, আবার না হতে পারে নাও রেখেছি, এটা আমার উপর ডিপেন্ড করে, আমার সত্যতার উপর। হ্যাঁ, তাহলে এই বাক্যকে আমি সত্য মিথ্যা বলতে পারি না, পারি। যদি বলি, আমি বলি কি, আমি দোকানে গিয়েছি, আমি দোকানে গিয়েছি, এটা মিথ্যা হতে পারে, সত্য পারে, আমি নাও যেতে পারি। এই ধরনের বাক্যকে জুমলা খবরিয়া বলে। যেমন কি, মোজাহিদুন সাইমুন, মোজাহিদ রোজাদার, সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। আচ্ছা কি, মাহমুদুন ইউসল্লি, মাহমুদ নামাজ আদায় করলো, করবে, ইউসল্লি, সত্য হতে পারে, নাও হতে পারে। আচ্ছা, তো আরেকটা হলো জুমলা ইনশিয়া। এটা হলো এমন বাক্য যে বাক্যকে সত্য মিথ্যা কোনো কিছুই বলা যায় না, যেটা এটার মধ্যে পড়েও না, আর বলার কোনো সুযোগও থাকে না। যেমন আমি যদি বলি দেখেন, যদি বলি জাহেদ তুমি বাজারে যাও, আচ্ছা জাহেদ তুমি বাজারে যাও, এটা তো আদেশ দিয়েছি, তাই না? এখানে কি সত্য মিথ্যা বলার কোনো কোনো উপায় আছে নাকি আমাদের? বাজার, জাহেদ তুমি বাজারে যাও, তা আমি কে বলতে পারবো জাহেদ বাজার নাও যেতে পারে, যেতে পারে। এই বাক্যের মধ্যে সত্য মিথ্যা বলা যাচ্ছে না, কারণ আমি তাকে আদেশ দিচ্ছি বর্তমানে এখন। আশা করি বুঝছেন। যেমন কি, আমি যদি বলি জুমলা ইনশিয়া, এখানে ইদহাব ইলা ফিরাউন, ইদহাব ইলা ফিরাউন, মানে কি, ইদহাব তুমি যাও, ইলা ফিরাউন, ফিরাউনের দিকে। রব্বিগ ফির লি, রব্বিগ ফির লি, হে প্রতিপালক, হে রব আমাদেরকে কি করে দেন, ক্ষমা করে দেন। এটার মধ্যে সত্য মিথ্যা বলার কোনো ইয়ে নেই। এই ধরনের জুমলাকে জুমলা ইনশিয়া বলে। এই জুমলা ইনশিয়া নিয়ে আমি আলোচনা করবো অপর এক পৃষ্ঠায়, আপনাদেরকে জুমলা ইনশিয়ার বিশাল বড় আলোচনা আপনার নিয়ে আসছি আমি। আর সাধারণত এই জুমলা খবরিয়াকে, এটা ছাড়া এই জুমলা খবরিয়াকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি, অনেকে বলে চার ভাগে বিভক্ত। তো আমি ওই যে চার ভাগটা যেটা আমি সেটা নিয়ে এসেছি। জুমলা খবরিয়া আমরা চার ভাগে বিভক্ত করলাম। একটা জুমলা ইসমিয়া, যে জুমলা শুরুতে এসিম দ্বারা শুরু হয়, মানে যে জুমলা শুরু হওয়ার সময় কি দ্বারা শুরু হয়, এসিম দ্বারা শুরু হয়, তাকে জুমলা ইসমিয়া বলে। যেমন খালিদুন কায়িমুন, খালেদ দণ্ডায়মান বা দাঁড়ানো, খালেদ এসিম। জুমলা ফাইলিয়া, যেটা কি দ্বারা হয়, ফেল দ্বারা শুরু হয়, যেমন কাতাবা খালিদুন, খালেদ লিখেছে, রিসালা তান, তান এখানে মাফুলের কারণে। এটাই নাহু, যে শেষ অক্ষরের কি রূপ, তার বাক্যের একটা সাথে একটা সম্পর্ক, এটাই তো নাহু শাস্ত্রের নিয়ম। কাতাবা খালিদুন রিসালাতান, তো এখানে তার দুই জবর। আমার এক ওস্তাদ ছিল, নাম বলতেছি না, তিনি এখনো আছে, তিনি বলতেন হরকতেই বরকত, হরকতেই বরকত। হ্যাঁ, এই জন্য আমরা সবসময় হরকত দিয়ে বলার চেষ্টা করবো। কাতাবা খালিদুন রিসালাতান, খালেদ একটি চিঠি লিখলো, তাহলে এটা জুমলা ফাইলিয়া, কারণ কাতাবা সে লিখলো, আর এখানে যদি ফাইলুল লেখা আছে, তো কাতাবা খালিদুন, খালেদ লিখলো, লেখা কাজটা খালেদ করলো, এটা কাজ, তাহলে ফেল দ্বারা শুরু হয়েছে জুমলা ফাইলিয়া। আর জুমলা জরফিয়া, যেটা জরফ দ্বারা শুরু হয়, যেমন ইংদি কলামুন, আমার নিকটে একটি কলম আছে। জুমলা শর্তিয়া, যেটা জুমলা শর্তিয়া, যে শর্ত দিয়ে যুক্ত হয়, যেমন কি ইং জা আনি বকরুন আকরাম তুহু। আচ্ছা, আকরাম তুহু, আকরাম তুহু, এটা আকরাম তু, হাডা জমির, হ্যাঁ, আকরাম তু মূলত এটা কিছু বলতে পারেন, এটা কোন জমির? হ্যাঁ, আমরা বলতে পারবো এটা হচ্ছে জমিরে মাংসুবে মুত্তাসিল, এটা মাফুলের ক্ষেত্রে এখানে বলছেন যে মাকরাম তু হু, হ্যাঁ, এখানে জমিরে মাংসুবে মুত্তাসিল। তো দেখেন, ইং যা আনি, যদি আসতো, বকরুন, বকর যদি আসতো, যদি দেখেন ইং একটা যুক্ত করেছে শর্ত, আমরা কন্ডিশন সেন্টেন্স 4 প্রকার পড়ছি এরকম। ইং যা আনি বকরুন, যদি বকর আসতো, আকরাম তুহু, আমি তাকে কি করতাম, সম্মান করতাম।
এই আর কি যে শর্তমূলক বাক্য এগুলো। তো আমরা এখানে এখন আলোচনা করব জুমলা ইনশিয়া নিয়ে। তো জুমলা ইনশিয়া মানে কোন জুমলাগুলো, যে জুমলাকে কি বলা যায় না, সত্য কিংবা মিথ্যা বলা যায় না, সেগুলো জুমলা ইনশিয়া। এরূপ জুমলা ইনশিয়া প্রধানত 10 প্রকার। কি হতে পারে, সেটা আমর হতে পারে, যেমন কি উনসুর তুমি সাহায্য করো, সেটা নেহি হতে পারে, নিষেধ সূচক কোনো বাক্য শব্দ হতে পারে, যেমন কি লা তাদরিব তুমি প্রহার করিয়ে না, তুমি মেরো না। ইস্তেফহাম মানে প্রশ্নবোধক শব্দ হতে পারে, হাল প্রশ্নবোধক দিয়ে বাক্য হতে পারে, যেমন হাল নাসারা জাইদুন, জায়েদ কি সাহায্য করেছে। তার তামান না আকাঙ্ক্ষা দিয়ে হতে পারে, লাইতা খালেদান হাদিরন, লাইতা হায় যদি খালেদ হাদিরন উপস্থিত হতো। আর তারাজ্জি, হ্যাঁ মানে হচ্ছে কি আশাবাদী কোনো কিছু হয়, যেমন কি লা আল্লামা খালেদান গায়বান মানে সম্ভবত কোনো কিছু বোঝায়, লা আল্লামা সম্ভবত খালেদ গায়বান অনুপস্থিত। আচ্ছা, আল উকুদু মানে ব্যবসা বাণিজ্য যে চুক্তি বোঝালে, যেমন বিআতু ওয়াইশতারাইতু আমি ক্রয় বিক্রয় করেছি। আর নিদাউ মানে কোনো কিছু ডাকা আহ্বান করা কে বোঝায়, ইয়া জাইদুন তাল, ইয়া জাইদুন হে জায়েদ তাল এদিকে আসো। হ্যাঁ, তো এইদিকে আসো এটা কোনো সত্য মিথ্যা বলা যায় নাকি। আল্লাহ আরদু মানে কি আরজ থাকা, আশা থাকা, মানে একটা তোমার অনুরোধ থাকা এমন কিছু বোঝা যায়, যেমন কি আলা তাংজিলু যদি তুমি কেন আসো না, বিনা বিনা ফাতুস বি বা খয়রন যদি তুমি আসতে তাহলে তুমি কি হতে উপকৃত হতে বা অনেক কল্যাণ পেতে। আল কসামু যেমন কি শপথ বাক্য আমরা জানি শপথ হরফ কয়টা, 3টা। আর ওয়াও বা তা ওয়াও, আল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহি বিল্লাহি তাল্লাহি, এভাবে আল্লাহি আল্লাহর কসম, লা আনসুরান্না দেখছেন এটা করতে আসছে বলতে পারবেন, এটা হয়েছে নফি তাকিদ বলান দরফেলে মুস্তাকবেল নফি না, হ্যাঁ ঠিক আছে এটা নফি না, সরি নফি কেন হবে এটা, এটা হবে লামে তাকিদ ও নুনে তাকিদ সকিলা দরফেলে মুস্তাকবেল মারুফ, লামা শেষে নুন আছে সকিলা তাজদলা। তো লা আনসুরান্না আমি অবশ্যই সাহায্য করব, আল্লাহি আল্লাহর শপথ, লা আনসুরান্না এখানে হামজা আছে মানে কি ওয়াইদে মুতাকাল্লিম আমি অবশ্যই সাহায্য করব জায়েদকে, এটা কসম বুঝবো। আর তা আজ্জব মানে অবাক কোনো কিছু হয়ে যাওয়া, আশ্চর্য কোনো কিছু হয়ে যাওয়া, হতবিঘ্ন হয়ে যাওয়া, যেমন কি মা আহসানু কত না সুন্দর, হাদিহিল ইমারতি এই বিল্ডিংটা ইমারতটা। আর এমনি জুমলা ইনশিয়া আরো অনেকে বলে, আরো 3 প্রকারকেও জুমলা ইনশিয়া বলে, যেমন দোয়া যদি বোঝানো হয়, আল মাদহু মানে যদি কোনো কিছু মানে ভালো, হ্যাঁ প্রশংসা যদি কোনো কিছু বোঝানো হয়, আর যম্মু মানে পছন্দের বিপরীত যেটা মানে ঘৃণা যদি কোনো কিছু বোঝানো হয় তখন, যেমন দোয়া জাযাকাল্লাহু খায়রান আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দান করুক। আল মাদহু নি'মা রজুলু জায়দান জায়দ লোকটি কত না ভালো, বিসা রজুলুন ফিরআউন লোকটি কত না খারাপ। আযাম্মু এই হলো জুমলা ইনশিয়া। তো আশা করি আপনারা বুঝছেন, এই হলো আমাদের প্রাথমিকভাবে জুমলা সম্পর্কে আলোচনা। আশা করি আপনারা বুঝবেন, উপকৃত হবেন। এই জুমলা এতটুকু জানলেই হবে। আর যখন আমরা জুমলা তৈরি করব তখন আমরা বিস্তারিত আলোচনা আরো দেখব। শুধু আমাদের লোগাত জানতে হবে, মানে শব্দ ভান্ডার জানতে হবে আমাদেরকে প্রচুর, তাহলে আমরা এই নিয়মে মুজাফিলাই মৌসুফ সিফত দিয়ে, তারপর আপনি জুমলা প্রথমে ইসিম দ্বারা, তার ফেল দ্বারা, তার হরফ যুক্ত করে অলঙ্কার শাস্ত্র দিয়ে বিভিন্নভাবে আমরা কি করতে পারবো, তৈরি করতে পারবো। তো আজকে এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।